আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে সাপটা অনেকক্ষণ পায়ের মধ্যে দাগ কাটছে বাইর হওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার নবী আমার রানের পায়ের মধ্যে মাথা রেখে ঘুম আসতেছেন, এই সময় যদি সাপ বা বিচ্ছু যেটাই হোক বাইর হয় তাহলে অটোমেটিকলি নবীর ঘুম ভেঙে যাবে। আর নবীজির ঘুম যদি ভেঙে যায় তাহলে নবীজি মনে কষ্ট পাবে, আর নবীকে মনে কষ্ট দিয়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? কথা বুঝেননি? বুঝা যায়নি? এখন কথা বুঝা যায় তো নাকি? আরে আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পরে পায়ের মধ্যে সাপ ধাক্কাইল, সাপে এভাবে গুতায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাপ আর টাপ বুঝে নাই, প্রায় 70-এর উপর ওনাকে কামড় দিয়েছে সাপে। কতর উপরে? 70-এর উপরে। একটু জবান খোলেন, কতর উপরে? 70 বারের উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাপে কামড় দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাপের যন্ত্রণায় কালো হয়ে গেলেন, একেবারে চেহারা মলিন হয়ে যখন শরীর গামাচ্ছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক থেকে বেয়ে বেয়ে এক ফোঁটা গাম নবীজির পেশানি মুবারকের মধ্যে পড়ল। পড়ার পরে নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দিকে এভাবে তাকালেন, তাকে বললেন, আবু বকর তুমি কাঁদতেছো কেন? বুঝছি বাড়ির কথা মনে পড়েছে। কিসের কথা? বাড়ির কথা। আবু বকর কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি আর গাড়ি সংসার তো সেদিনই ত্যাগ করেছি যেদিন আপনার হাতে বায়াত গ্রহণ করেছি। তাহলে কাঁদো কেন? নবী গো, আমার পায়ের মধ্যে এই গর্তের থেকে কি যেন একটা আমাকে অনেকবার ধ্বংসন করেছে, আমি বিশেষ যন্ত্রণা সহ্য করতে পারি নাই। নবীজি বলেন, আবু বকর তুমি পাও সরাও, তুমি তো জানো না এখানে কি আছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে নবীজি তার লালা মোবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর ভালো হয়ে গেলেন। আরো জোরে কর না। এবার গর্ত দেখেন বিশাল এক সাপ বাইর হলো। কি বাইর হলো? অনেক বড় এক সাপ বাইর হয়ে আসলো। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ সাপের যন্ত্রণায় যত কষ্ট না পেয়েছি আমি, এখন সাপ দেখে আমার দম বাইর হয়ে যায়। এত বড় সাপ এই গর্তের মধ্যে কিভাবে ছিল? এবার আবু বকর দেখতেছেন সাপ নবীকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ গণ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিসে সালাম দেয়? সাপে। কিসে? সাপে নবীকে সালাম দিচ্ছে। আবু বকর বললেন, ঘটনা কি? সাপ কথা বলে। সাপে তার থেকে বিদায় নিয়ে আবু বকরের কাছে মাপ চায়, আবার গুহার মধ্যে ঢুকে গেছে। আবু বকর নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? সাপ আপনাকে সালাম দিল, আবার সে বলে 3000 বছর ধরে এখানে অপেক্ষা করতেছে। কয় আবু বকর, এটা সাপ না। এটা কি না? সাপ না। তাহলে কি? নবীজি বলেন, এটা হলো আদম আলাইহিস সালামের হাতের লাঠি। আল্লাহ আদমকে যখন বানাইলেন, বানানোর পরে দেখবেন খালি হাঁটলে খারাপ দেখা যায়। তা আল্লাহ আদম নবীকে সৌন্দর্য বাড়ানোর জন্য কয়, রে একটা জান্নাতি ঢাল কেটে আমার আদমকে দে। জিব্রাইলকে বলল। জিব্রাইল একটা ঢাল দিলেন। ওই ডাল শীশ আলাইহিস সালামের কাছে আসলো। শীশ আলাইহিস সালাম থেকে আসলো হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে। এইভাবে শুআয়ব আলাইহিস সালাম থেকে আসলো হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। তো মূসা আলাইহিস সালামের কাছে এসে সাপ, মূসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, সাপ তখন তৌরাত জুবুর ইনজিল কিতাবের মধ্যে উল্লেখ ছিল আমার নবী হিজরতের রাত্রে গুহার মধ্যে অবস্থান করবেন। সুবহানাল্লাহ কোন? তো মূসা নবীর উপরে যে তৌরাত কিতাব নাজিল হয়েছে, ওইখানে মূসা নবী উল্লেখ করেছেন, পড়তেন যে আখিরি জমানার নবী এই গুহার মধ্যে থাকবে
সেই জন্য লাঠি এখানে এসে অবস্থান করছেন নবীজির দিদার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কার দিদার? নবীর দিদার। নবীর দিদার না পাইলে কোনো লাভ আছে? কথা কোন নাই, লাভ আছে? আমার ভাইরা জানেন না, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আলেমরা হয়তো সেভাবে আপনাদেরকে জানান নাই। আবার নবী কি নেয়ামত। নামাজ পড়লেন, 1000 বছর হায়াত পাইলেন, জান্নাতে যান কিনা জানে কে? কথা কয় নাই কে? নামাজ কবুল হলে সওয়াব হবে, রোজা কবুল হলে সওয়াব হবে, যাকাত কবুল হলে সওয়াব হবে, হজ কবুল হলে সওয়াব হবে, পর্দা কবুল হইলে সওয়াব হবে, দান খয়রাত কবুল হইলে সওয়াব হবে। কিন্তু একটা কাজের মধ্যে সওয়াবের কোনো গ্যারান্টি নাই। ওই কাজটা যদি জীবনে একবার হয়ে যায়, জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে। সেই কাজটা কি? আল্লাহর নবী বলেন, মান রাআ ফিল মানাম, কোন মানুষ যদি আমাকে স্বপ্নে দেখে, পাকাদ রাআনি, ওই ব্যক্তি যেন আমি নবীকে স্বপ্নে দেখলো। আর কি বললেন? লা তামাসসুন নার মুসলিম, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, নবী বললেন কোন মুসলমানকে জাহান্নামে স্পর্শ করবে নাই। সুবহানাল্লাহ। কোন? কোন মুসলমানের জাহান্নামে ধরবে না। এরা কারা? নবী বলেন মান রানি, যে আমাকে দেখলো। সুবহানাল্লাহ। কাকে দেখলো? কাকে দেখলো? নবীকে দেখতে মন চায়নি? হ্যাঁ, হায় হায়। নবী বলেন মান রানি, যে আমাকে দেখলো, আওরা মান রানি, এবং যে আমাকে দেখলো, এরকম মানুষকে যারা দেখলো এদেরকেও জাহান্নামে